হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আর সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা তোমরা গিভঅ্যাওয়ের জন্য ঝটপট সাবস্ক্রাইব করে নিয়েছো। প্রচুর সাবস্ক্রাইবার বাড়ছে আমাদের এই গিভঅ্যাওয়ের জন্য। তো তাদেরকে আরও একবার বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও আমাদের গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। আমরা শুধুমাত্র একজনকে না, লাকি 3 জনকে সিলেক্ট করে নেব উইনারের জন্য। সো দেরি করো না, ভাবতেও হবে না। আর যারা যারা ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কিনা, ভাবতে হবে না, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর একটা জিনিস তোমাদের আজকে বলার আছে, তোমরা একবার অ্যানালিটিক্সটা আমাদের দেখে নাও। যারা কন্টিনিউ আমাদের ভিডিওস দেখো, পছন্দ করছো বাট সাবস্ক্রাইব করছো না, তাদের জন্য বলছি যে সাবস্ক্রাইবটা করে নাও। আমাদের এই গিভঅ্যাওয়ের সুযোগ আমরা প্রত্যেককে দিচ্ছি, প্রত্যেকে সেই সুযোগটা নিতে পারো তোমরা চাইলেই। তো দেরি করো না, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আগের পডকাস্টগুলোতে প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর কমেন্টস এসেছে, অনেকেই ভয়েস পাঠিয়েছো। সবার সেই এক্সপিরিয়েন্স, সবার লাইফে ঘটা ঘটনা আমরা এক এক করে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন আমাদের মধ্যে ছিল অন্তরাদি, যাকে তোমরা সবাই দেখেছিলে। উনি ওনার ঠাকুমার গল্প নিয়ে আমাদের কাছে এসেছিলেন। তো আজকে ওনাকে আবার এখানে ডাকা হয়েছে। উনি এসেছেন আজকে ওনার মাসির একটা ঘটনা নিয়ে, যেই এক্সপিরিয়েন্স উনি আজকে আমাদের সাথে শেয়ার করবে পডকাস্টের মাধ্যমে। তো আমরা আজকে সেই পডকাস্ট শুরু করছি, ওনার কাছ থেকে শুনে নিব সেই দিনের ভৌতিক সেই ঘটনা। তো চলো পডকাস্টটা শুরু করা যাক। তো অন্তরাদি, তোমাকে থ্যাংক ইউ সো মাচ আরো একবার আমাদের চ্যানেলে আসার জন্য। তো তুমি আজকে তোমার সেই মাসির ঘটনা বলবে বলেছিলে। তো আমাদের অডিয়েন্স ওয়েট করে আছে তোমার সেই ইনসিডেন্ট এক্সপিরিয়েন্সটা শুনবে বলে। তো তুমি আজকে এই পডকাস্টটা শুরু করো। সবার আগে সবাইকে ধন্যবাদ এখানে আসতে পেরেছি। আজকে আমি আমার মাসির সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক কিছু ঘটনা আমি শেয়ার করতে চাই সবার সঙ্গে, যেটা মানে আমিও জানতাম না। সেটা মানে পরে জেনেছি, যখন আমি বড় হয়েছি তখন জেনেছি। কিন্তু সেটা আমার দিদাবাড়িতেই ঘটেছে। দিদাবাড়িতে। আচ্ছা, দিদাবাড়ি কোথায়? আমার দিদাবাড়ি মালদা ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্ট মালদা। তা আমার মারা 2 বোন 1 ভাই। আমার মা বড়, তারপরে মাসি, তারপরে মামা। তা যথারীতি মানে আমার মা বড়, মাসি তখন স্কুল লাইফ, মাসি পড়াশোনা করছে, মামা তো ছোট। হ্যাঁ, এটা আমি দিদার কাছ থেকে শুনেছি। তখন মাসি স্কুল যেত, হ্যাঁ আসতো, খেত। তো মাসি একটু খুব শান্ত স্বভাবের ছিল, আর আমার মা ছিল একটু চঞ্চল। আর মামা তো ছেলে মানুষ, তো অবভিয়াসলি চঞ্চল হবেই। তা মাসি না, দিদা খেয়াল করছে কিছুদিন থেকে মাসি যখন স্কুল থেকে আসছে বা খাচ্ছে বা ঘুমাচ্ছে, মানে চালচলনগুলো একটু অন্যরকম লাগছে মাসির। আজ থেকে এটা মোটামুটি কত বছর আগের ঘটনা? আমার মাসি তখন স্কুল লাইফ, এখন মাসির এজ হয়তো 65 প্লাস হবে হয়তো। হ্যাঁ, তাও স্কুল লাইফ কত, মাসি 6-7 হয়তো পড়তো, মোটামুটি 50 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 বছর। হ্যাঁ, তা একদিন হলো কি, দিদা মানে রান্না বান্না, আমার দিদা প্রচুর রান্না করতো। রান্না করতেও ভালোবাসতো, খাওয়াতেও ভালোবাসতো, নিজেও খেতেও ভালোবাসতো। তো দিদা রান্না করতে করতে অনেক সময় দেরি হয়ে যায়। হয়তো মারা স্কুল থেকে আসলো, তখন হয়তো দিদা রান্না কমপ্লিট হলো না, হয়নি। তা মারা স্কুল থেকে আসার পর, মাসে স্কুল থেকে আসার পর হয়তো যা হয়তো সব দিয়ে দিল, খেয়ে নিল। তখন দেখতো কি যে মাসি মানে কখনো একটু অতিরিক্ত খাচ্ছে বা কখনো কম খাচ্ছে, মানে কোনো ইন্টারেস্টই নেই খাওয়ার দিকে। কখনো বেশি খাচ্ছে হয়তো চোখে, কখনো অত খাওয়ার মুডই নেই। হ্যাঁ, হয়তো একা একা বাইরে চলে গেল দিনের বেলায়। হ্যাঁ, কাউকে না বলে চলে গেল বাইরে, কাউকে না বলে গেলে তো হয়তো মাকে বলতো বা দিদা বলতে আমি তো সময়। হ্যাঁ, মানে একটু খাম খেলে অন্য টাইপের হয়ে যাচ্ছে। একদিন আমার দিদা দেখলো কি, রাত্রেবেলা আমাদের দাদু বাড়িটা মানে আগেকার দিনের বাড়ি, তো উঠানটা পাকা ছিল। সামনে আমার দাদু হোমিওপ্যাথি ডক্টর ছিল, দাদু ডাক্তার চেম্বার, দাদু মালদা ডিস্ট্রিক্টের ফেমাস ডক্টর ছিল আমার দাদু। তা রাত্রিবেলা সবাই যখন ঘুমাচ্ছে, তা দিদা অসময় হয়তো কখনো রাত্রিবেলা উঠে, হ্যাঁ কোনদিন হয়তো 1বার উঠলো, কোনদিন 2বার উঠলো। দিদা একদিন খেয়াল করছে যে কিছু একটা আওয়াজ পাচ্ছে। দিদা দাদু থাকতো ভিতরে ঘরে। হ্যাঁ,
আর সামনে ঘরে থাকতো দিদা দাদু আর মামা থাকতো ভিতরে ঘরে, আর সামনে ঘরে থাকতো আমার মা মাসি, সামনে ঘরটা বড় ছিল, আর তারপরে থাকতো একটা ঘর, তারপরে গোল দরজা গেট। হ্যাঁ, আর আগেকার দিনে বাড়ি গেলে কোনো রকম দরজাটা ওই সিটনি এরকম করে টানে, তারপর উপরে সিটনি ছিল এরকম। হ্যাঁ, তারপরে সে বাটাম ছিল। হ্যাঁ, তো দিদি একটা আওয়াজ পেলো রাত্রিবেলা, দরজাটা খোলা, মানে আমার দরজার আওয়াজই পেলো। তো দিদি কি কিসে আওয়াজ পেলো ওইটা, তো প্রথমে গায়ে লাগানি, তো না আজকে তো আরবার পেলাম কানে। হ্যাঁ, তারপর দিদা উঠলো, উঠার পর তখন মা আর মাসি যে এইভাবে ঘুমাতো, তখন দেখছি যে লাইট জ্বালালো। হ্যাঁ, লাইট অন্ধকার ছিল, এদিকে আমার দরজা খোলার আওয়াজ পেলো। হ্যাঁ, তখন দেখছি মা তো ঘুমাচ্ছে, মানে আমার মা ঘুমাচ্ছে। হ্যাঁ, আর মামা তো দিদাদের সঙ্গে থাকতো। তখন কি ব্যাপার, আমার মাসির নাম ছিল ডলি। ডলি কোথায়, দুর্গা মার নাম দুর্গা, দুর্গা ঘুমাচ্ছে, ডলি কোথায়? হ্যাঁ, তখন দিদা দেখে সামনে ঘরটা আসলো, তারপর দরজা। হ্যাঁ, তখন দেখে যে গেটটা খোলা, দোরটা, হ্যাঁ দোরটা খোলা। হ্যাঁ, আর মাসিকে দেখতে পাচ্ছে না, মাসি নেই। তারপর উঠান, পাকা উঠান, তারপরে আমাদের গলির দরজা, মানে বাড়িটা ওইরকম সিস্টেম ছিল। তখন দেখে যে বাইরে একটু বাইরে বেরোলো, গিয়ে দেখে যে ডলি নাই, ডলি করে ডাকতেছে, ডলি নাই। ডাকছে ডলি করে ডাকছে, ডলি নেই। তারপর দেখে যে যেটা গলির দরজা, সেই দরজাটা খোলা, দরজাটা খোলা। তো দিদা গলির সামনে গেল, হ্যাঁ দরজার সামনে গেল, তখন দেখি গলির মধ্যেও আমার মাসি নেই। কি আবার, দিদা কাউকে ডাকেনি, দাদু তো ঘুমাচ্ছে, মামাও ছোট মামা ঘুমাচ্ছে, আর মাকেও ডাকেনি, মা ঘুমাচ্ছে, দিদা একাই বের হয়ে গেল। হ্যাঁ, তখন দেখছে, আর আমাদের দাদু গলির যেটা বললাম, গলির দরজা খুললে মাসি বের হয়ে গেছে। গলিটা একটু লম্বা ধরনের, মানে অনেকটা লম্বা। হ্যাঁ, সেই লম্বা গলিতেও মাসি নেই। মানে ওইটুক সময়ে তাহলে মাসি কি করে অতটা স্পিডে আগে চলে গেল, মানে ঘর থেকে বের হয়ে গেল ওইটুক সময়ে। আর আমার দাদু বাড়ি ওখানে, যেহেতু মালদা ডিস্ট্রিক্ট, ওখানে না অসংখ্য পুকুর, ছোট বড় অসংখ্য পুকুর। আমার দাদুরও নিজস্ব পুকুর আছে, যেটা রাজার আমলে তৈরি করা, আমার দাদু নিজেও কিনেছিল রাজার থেকে, সেটা এখনো আছে। হ্যাঁ, তো ওখানে একটু পরপরই সব পুকুর। আর রাস্তাটা ছিল তোমার ইটের রাস্তা, রাজার আমলের রাস্তা, তো ইটের, কোনো পাকা রাস্তা ছিল না সেই সময়, ইটের রাস্তা, মানে ইট দিয়ে রাস্তা তৈরি করা। হ্যাঁ, তখন ঘোড়াগাড়িও ছিল, তখন আমরা ছোট ছিলাম, যখন দিদার বাড়িতে যেতাম। তখন দিদা তো গলিতে যাচ্ছে, দেখে তো মাসি নেই, ডলি নেই। হ্যাঁ, তারপরে রাস্তায় উঠলো দিদা, রাস্তায় উঠলে একটু আগাচ্ছে, এখন কোন দিকে যাবে, ডান দিকে যাবে নাকি বাঁ দিকে যাবে বুঝতে পারছে না। হ্যাঁ, কোন দিকে গেল বুঝতে পারছে না, কেন কি যদি ডান দিকে যায়, ডান দিকে মুসলিম পাড়া চলে গেল, মুসলিম পট্টি, সেদিকেও পুকুর আছে, ছোট বড় পুকুর আছে। আর যদি সোজা যায়, হ্যাঁ, তাহলে সেটা মেন রোডে উঠবে, এবং সেখানেও ওদিকেও অনেক পুকুর আছে, সেটা রাজবাড়ির দিকে যায়। হ্যাঁ, সেখানে রাজবাড়ি আছে, রাজবাড়ির দিকে যায়। তা দেখলো যে দিদা তাকালো হচ্ছে তোমার যে রাজবাড়ির দিকে যায় বাদিকে। হ্যাঁ, তখন দেখছে যে ওই দূরে একটা মাসির মতোই, একজ্যাক্ট মানে অ্যাকুরেট বুঝতে পারছেন না যে এটা ডলি না অন্য কেউ, কিন্তু হ্যাঁ যাচ্ছে, অনেকটা স্পিডে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, স্পিডে হেঁটে একা, মানে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে, হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে ওইটা মাসি। হ্যাঁ, তখন দিদা তো একটু জোরে জোরে হাঁটতেছে। হ্যাঁ, যে গিয়ে ধরবে মাসিকে। হ্যাঁ, অত রাতে একটা মেয়ে দরজা খুলে কোথায় যাচ্ছে, কাউকে না বলে ফট করে। হ্যাঁ, তারপরে দিদা মানে কোনো ভয় নেই, যে কাউকে না বলে দিদা একাই বের হয়ে গেল। হ্যাঁ, ওই মাসির পিছনে ওটাই টেনশন, যে মেয়ে গেল কোথায়। তারপরে স্পিডে যাচ্ছে, যত স্পিডে দিদা হাঁটছে, মাসি আগে চলে যাচ্ছে আরো জোরে। মানে হয়তো এখন পরে জানতে পারলাম, আমার মাসিকে আলিয়া ভূত ধরেছিল। ওটা আগেকার দিনে খুব ধরতো, যারা মানে গ্রামে গঞ্জে থাকে, আলিয়া ভূত বলে কিছু একজন আছে আর কি, ভূত, সেটা আলো দেখিয়ে মানুষকে ভুলিয়ে নিয়ে গিয়ে পুকুরে জলে চুপে মেরে ফেলে।
মাসি সেদিন কত দূর গেল? মাসি তারপরে ওই যে দিদা তো পিছন পিছন দৌড়াচ্ছে, আর মাসি বুঝতে পারছে যে পিছনে কেউ আসছে, বুঝতে পারছে, কিন্তু মাসি আরো স্পিডে হাঁটা লাগালো। তারপর তো দিদা ফট করে ধরে ফেললো। আচ্ছা, যে মাসিকে পিছন দিক থেকে ধরলো, মাসি তখন সেন্স ফিরে আসলো, কে 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 এরকম করছে, অথচ মাসি কিছুই জানে না মাসি কোথায় যাচ্ছে। তখন আমার দিদা ধাক্কা দিচ্ছে, বলছে কিরে তুই এখানে কোথায় আছিস, তুই এত রাত্রি 2টা-2:30 বাজে, তুই কোথায় যাচ্ছিস আমাদেরকে না বলে, তুই কি করছিস এখানে? তখন আমি এখানে, আমি তো বুঝতে পারছি না আমি এখানে কি করে আসলাম। একটা ঘোরের মধ্যে ছিল মাসি, হ্যাঁ, কিন্তু মাসিকে কখন কিভাবে ধরেছে মাসি নিজেও বুঝতে পারেনি। তারপর দিদা তো সঙ্গে সঙ্গে হাত ধরছে, প্রথমত ঘাড়ের মধ্যে হাত দিল, হ্যাঁ, তারপর তো সেন্সটা ফিরে আসলো যে আমি কে আমাকে ধরলো। তখন দিদা হাত ধরে বাড়িতে নিয়ে আসলো। আচ্ছা, নিয়ে আসার পর আমার দাদুকে ডাকলো। দিদা তো পুরো ভয় পেয়ে গেছে, আমার মেয়ে কোনো যদি ক্ষতি হয়ে যায়, বাচ্চা মেয়ে, তখন মাসি ছোট, হ্যাঁ, তারপরে মাও উঠে গেছে, আমার মা বড়, হ্যাঁ, মামা তো ছোট, মামা ঘুমাচ্ছে। তখন আশেপাশে আরো যারা লোকজন ছিল, দিদা তো কানাকাটি শুরু করে দিছে, কিছু যদি ক্ষতি হয়, মেয়েকে ধরে নিয়ে গেছে। তখন সবাই যখন শুনলো যে মাসি হয়ে চলে গেছে দরজা খুলে, তখন বলছে ভয় পেও না, তুমি এক কাজ করো, কালকে একটু ঝাড়ে নিয়ে আসো। আমার মনে হচ্ছে ওকে আলিয়া ভূত ধরেছে, হ্যাঁ। আর ওখানটায় মুসলিম পড়তে বেশিরভাগ, আমার দাদু বাড়ি যেখানটায়, আমার দাদু বাড়ি কয়েকটা বাড়ির পর থেকে মুসলিম এরিয়া শুরু হয়ে যায়, কয়েকটা বাড়ির পর থেকে মুসলিম, দাদু বাড়ির পাশের বাড়িটাই মুসলিম বাড়ি, সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে মুসলিম এরিয়া, হ্যাঁ। আর ওখানে কিন্তু অনেক বড় বড় সব তান্ত্রিক ওঝা সব বড় বড় আছে, হ্যাঁ। তা দিদার বাড়িতে একজন আসতো মুসলিম তান্ত্রিক, মানে তান্ত্রিক না, একজন ছিল, সেও খুব ভালো জানে। তারপর তো মাসিকে তো দিদা করলো কি, ওই রাত্রে মাসিকে দিদার সঙ্গেই রাখলো। তারপর যখন সকাল হলো, মানে কয়েকটা ঘন্টার ব্যাপার, যখন সকাল হলো, তারপরে মাসিকে নিয়ে গেছে ওই ওঝার কাছে, যেহেতু কাছে পড়ো না কত পরে। তারপরে ওই ওঝা বাড়িতে গেছে, তখন যাওয়ার পরে তো ওঝা কি কি সব মন্ত্র পড়লো, ওঝা মানে চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করে কি কি দেখলো, তারপর বলছে যে ভীষণ বাচ্চার বেঁচে গেছে আমার মাসি। তখন আমার দিদা বলছে কি হয়েছে, কি এরকম হয়েছে? তখন বলছে আপনার মেয়ে ভীষণ বেঁচে গেছে, কিন্তু যদি আপনি না যেতেন কালকে, যদি ট্রেন না পেতেন, তাহলে আপনার মেয়েকে আপনি ফিরে পেতেন না, পুকুরে একদম শেষ করে দিত। বলতো ওকে তো নিয়ে চলে গেছিল অল্পের উপর, মানে আরেকটু করে। দিদা যদি ট্রেন না পেতো, মাসি যতক্ষণই চলে গেছিল, কিছুটা দূর যাওয়ার পরে আমাদের পুকুর, হ্যাঁ। আর মাসি তখন বললো যে আমার কোনো কিছু মনে নেই। মাসিকে জিজ্ঞাসা করেছিল, কোনো কিছু মনে নেই। মাসি খালি দেখছে যে কেউ মাসিকে ডাকছে, নিয়ে যাচ্ছে দেখে। আর তখন তার দিকটা করলো কি, মাসিকে কি কি সব ঝাড়ফুঁক করে দিল, একটা তাবিজ টাবিজ দিল, হ্যাঁ। তারপরে মাসি মানে তারপর থেকে মাসিকে মানে সাবধানেই রাখা হতো। তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ওই ঘটনাটা মানে ভয়ঙ্কর ছিল। সেদিন রাতে যদি আমার দিদা সে না পেতো, তাহলে মাসিকে আমরা পেতাম না, হারিয়ে ফেলতাম। এটাই ছিল সেই ইনসিডেন্ট যেটা আমার মাসির সঙ্গে ঘটেছে, হ্যাঁ। সেটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। তো আমরা শুনলাম অন্তরাদির কাছে তার মাসির সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট, যেটা উনি শেয়ার করলো। তো তোমরাও যারা ভাবছো নিজেদের এক্সপিরিয়েন্স, নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবে, ডেফিনেটলি তোমরা ভয়েসের মাধ্যমে আমাদের পাঠাতে পারো। আমরা আমাদের দ্বারা চেষ্টা করব সেই পুরো ঘটনাটাকে তুলে ধরার। বা তোমরা যদি কেউ চাও আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে শেয়ার করবে, সেটাও তোমরা ডেফিনেটলি করতে পারো। আর একটা জিনিস, আমাদের চ্যানেলে চলছে গিভঅ্যাওয়ে, যেটা সবার জন্য একটা গুড নিউজ। প্রত্যেকটা মানুষ আমাদের মানে প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য থাকছে সেম সুযোগ। তোমরা প্রত্যেকে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, 5000 কমপ্লিট হয়ে গেলে আমরা শুধুমাত্র একজনকে না, লাকি 3 জনকে সিলেক্ট করে নিব গিভঅ্যাওয়ের জন্য। সো দেরি করো না, যারা ভাবছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কিনা আর ভেবো না, ঝটপট সাবস্ক্রাইব করে নাও গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। তো আবার এরকম পডকাস্ট নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। তো তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে, চলো বাই।